নবী নূহ নবী দয়া নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনও দিন গেছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মারার প্ল্যান করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাকের হুজরা ঘিরে ফেলেছে। 40 জন বেঈমান কাফের নিষ্ঠুর মুশরিকরা দাঁড়িয়ে গেছে আমার নবী পাককে হত্যা করে দেবে, শহীদ করে দেবে বলে আল্লাহ পাকের হুকুমে নবী আমার ইয়াসি মদিনার জমিনে চলে গেছে। এইভাবে যুগ যুগ ধরে অত্যাচার জুলুম বেড়েছে। কারা অত্যাচার করেছে? যারা মানবতা বিরোধী মানুষ, যারা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা মানব রূপে একটা পশু ছিল তারা বিরোধী করেছে। সেদিন আমার নবীর বিরোধী করেছে। আজকের দিনে তারা আমার নবীকে তো আর পাচ্ছে না ধরতে, তাই তাদেরই রাস্তায় চলা পথিক যারা, তারা আমার নবী পাকের দিনকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন আমার নবী পাক চলে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময় তো কিন্তু জালিমরা মাথা চাড়া দিয়েছিল। ইসলামের দুশমন কান্ট্রি গণ মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোককে 90,000 সৈন্য দিয়ে দিল, অস্ত্র দিল, অর্থ দিল, দিয়ে বলল তুমি নবী দাবি করো। সে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদের নিয়ে আলোচনায় বসে গেল। হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে নবী দাবি করেছে। তার পাশে 90,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। বিদেশিরা তাকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে, যাতে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের বিরোধী করা যায়। এই জায়গায় কি করা দরকার? সাহাবা হুজুররা বলেছিলেন, এ আমার হযরত আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন, আপনি যা বলবেন ওটাই আমাদের ফয়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক কি ফয়সালা দিয়েছে শোনো, ওই ফয়সালা তো তোমার আমার জন্য চলবে। এ যুবকের হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, যদি আমার নবীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা নবী দাবি করে তাতে আমার নবীর কিছু যায় আসবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। তাই যে যা মিথ্যা নবী দাবি করব না কেন, আমার নবী পাকের নবুয়াতের কোনো অসুবিধে না। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, নবী আমার ইনসাফের কথা, গরিবের কথা, অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে লাগলেন, এক আল্লাহর কথা যখন বলতে লাগলেন, ওই 360টা কাবার মধ্যে যারা খোদা রেখেছিল, যারা নকল নকল হাজারো খোদা তৈরি করেছিল, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন মায়েদের সম্মানের কথা বলতে লাগলো, যারা মায়েদেরকে লুটা পছন্দ করত তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন এতিমদের পক্ষে কথা বলতে লাগলো, যারা এতিমদেরকে লুটতো তারা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন গরিব অসহায় দুঃখীদের পক্ষে আওয়াজ তুললো, যারা গরিব অসহায় দুঃখীদেরকে গোলাম বানিয়ে রেখেছিল তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন দাসত্ব প্রথাকে বন্ধ করতে চাইলেন, ওই সময় যারা মানুষের খোদা সেজে বসেছিল, মানুষকে দিয়ে নিজেদের দাসত্ব করত, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চিন্তা কি কখনো করেছো এক রাসূলুল্লাহ এই বিশাল পৃথিবী জুড়ে সন্ত্রাস গুণের বিরুদ্ধে কিভাবে লড়াই করে যেছেন? কত সংগ্রাম করতে হয়েছে, পুরো পৃথিবী সন্ত্রাস। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা, একজন রাসূল, একজন। কত কষ্ট করতে হয়েছে বলো তো ভাই, বাপ আমার। আর আজকে তো জন্মলেই দেখছি পাড়ায় মসজিদ, উপাড়ায় মসজিদ, এখানে মাওলানা, ওখানে মাওলানা, এখানে মাদ্রাসা, ওখানে মাদ্রাসা। আর পীর সাহেবের তো অভাব নেই। আমার তো মনে হচ্ছে আগামী দিন আপনাদের বাজারে পীর বিক্রি হবে, দেখবেন লরি করে পীর আসবে, যেমন আলু পটল ঢেলে দেবে, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো, 1.5 টাকা কিলো, 2 টাকা কিলো। পীর সাহেব কেন, পীর সাহেব কেন?
খারাপ লেউনি, এসব ধান্দা শুরু হয়ে গেছে। ধর্ম কি হবে দেখার দরকার নেই, আমার পেট হলেই হলো। খারাপ লিখছেন নাকি আমার কথা? ঠান্ডা মাথায় শুনে যান, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, যদি মনে হয় ভুল করছি সরে যাবেন। আব্বাস এমনি ঠান্ডা হয়ে যাবে, ঘরে বসে থাকবে, মিটে যাবে, অত চিন্তা করার কি আছে? আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করেছিল ভেবে দেখো। আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু মতো জায়গাতে নবী আমার উঠলেন। প্রথমে এলাকার প্রতিবেশী মানুষদেরকে দাওয়াত দিলেন, এ আমার এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে তোমরা কি নজরে দেখো? তারা বলতে লাগলো, তুমি আলামিন, তুমি সব থেকে বড় সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। আল্লাহ নবী বলতে লাগলেন, তাহলে আমি যদি বলি, এক পাহাড়কে লক্ষ্য করে রাসূল বললেন, ওই পাহাড়ের পাদদেশে একদল লোক রয়েছে, এখনই বাহির হবে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার এই কথাকে মেনে নেবে? তারা সবাই বলল, মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, তাহলে মানবে কেন? তারা বলল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূল বলেনি, আমি বললাম। তারা শুধু মুহাম্মদ বলেছে, ওটা তো আমি বলতে পারছি না। আমার নবীর নাম কি শুধু মুহাম্মদ বলতে পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদেরকে তো বলতে হবে না। তারা শুধু মুহাম্মদ বলেছে, আমরা বলবো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজওয়ানেরা, তারা তখন বলতে লাগলো, ছোটবেলা থেকে আপনাকে দেখছি, 40 বছর হয়ে গেছে, কখনো আপনি মিথ্যা বলেন না, কখনো কারো সঙ্গে আর কেউ ফাজলামি করেন না, কখনো কারো ক্ষতি সাধন চাই না, কখনো আপনার দ্বারা কোনো বুরাই আমরা দেখিনি। তাই আপনি যদি বলে থাকেন, ঠিক কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন, না দেখে যাব, ওই শত্রুদের কথা বিশ্বাস করে আমি রাসূলুল্লাহকে মেনে নিচ্ছ, তাহলে তোমরা না দেখে আমার মুখের কথা শুনে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আর আমি মুহাম্মদ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা তোমরা মেনে নাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা আমার নবী পাকের কথা মানে নে গো, তারা আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল। আমরা তো সহজে পেয়েছি। ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম, বাপ শিখিয়েছে, বলো আল্লাহ বলো, আমরা আল্লাহ বলেছি, রসুল বলো, রসুল বলো, কলমা পড়ো, কলমা পড়েছি, ছোটবেলা থেকে শিখে গেছি। আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, দেখো। একটু তো দরদ থাকা দরকার। সংসার করতে হবে জানি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি, কম্পিটিশনের সময় এমনি তো আমাদের ঘরে সবাই নাক ছিটকাচ্ছে, হ্যাঁ, সংসার তো দেখতে হবে, কিন্তু ইসলাম রসুলের জন্য তো দরদ থাকা দরকার, তবে তো নাজাত। এই 35 বছরের জিন্দেগিটাই সব। প্রত্যেকটা মানুষের জিন্দেগি কত বছর? 35, 15 থেকে 50, কত হয়? 15 বছর আগে কোনো দুনিয়ার কি সংসার যায় নাকি? আর 50 হওয়ার পর আর থাকে? 15 থেকে 50, 35 বছরের জিন্দেগি। এই 35টা বছরের জিন্দেগির জন্য তুমি আখিরাতকে কানা করে ফেলবে? একটু বুঝে বুঝে আমার আব্বা জান, ভাই জানরা, মা বোনেরা, একটু বুঝে বুঝে পাপ হয় না। আমি আবার বলছি, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, দল তৈরি করতে হবে, হুড়োহুড়ি করতে হবে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে ভুলে নয়, ইসলামের ক্ষতি করে নয়। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ নবী যখন এই কথা বলল, তারা মানা তো দূরের কথা, আল্লাহ নবীর সঙ্গে বিরোধী করে মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার বলতে লাগলো, কেউ মানতে চায় না। 3
দিনের দিনে আমার রাসূলুল্লাহ যখন বলল, ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও হযরতে আবু বকর, আপনি কি আমার কথা মেনে নেবেন? তখন তিনি হযরতও ছিল না, সিদ্দিকও ছিল না। এ আবু বকর, আমার কথা কি মেনে নেবেন? আল্লাহ নবী আবু বকর বলতে লাগলেন, হুজুর আপনি কি বলতে চাইছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কি পড়ে নেবেন? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি এটা ঘোষণা করবেন। আমি এই কলেমা পড়ার জন্য অপেক্ষায় ছিলাম। কেন, আমি ছোটবেলা থেকে আপনাকে দেখেছিলাম, আপনি আখেরি নবী, আমি এই নমুনাটা পেয়ে গিয়েছিলাম। ওই দিকে আজকে আলোচনায় যাচ্ছি না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সিদ্দিক আকবর ইমানের কলেমা পড়ে নিয়ে নবীর পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহ, এই প্রথম একজন হলো। কজন? একজন। আর কেউ শুনছে না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গেল, তুমি চলো না আমার সাথে কাবার পাশে দাঁড়িয়ে একটু দ্বীনের প্রচার করবে। কেন, তুমি আমায় মেনেছো, যদি তোমায় দেখে লোক মানে। ঠিক না বেঠিক? বোঝাবার জন্য বলছি। একটা ডাক্তারের কাছে কেউ যদি শেফা পায়, সে যদি বর্ণনা করে ডাক্তার ভালো, কি রোগীর একটু বিশ্বাস জন্মায়? তা তুমি একটু বলো না। হযরত আবু বকর সিদ্দিক যেই দাঁড়িয়ে গেল বলতে, চারিদিক থেকে ভিড় এসে গেল। হযরত আবু বকরকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছুটতে লাগলো। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জুড়ে প্রচার করা হয় আমরা নাকি ঢিল পাটকেল ছুরি। মিডিয়ায় প্রচার হয় না, হয় না? ঢিল পাটকেল কারা ছুড়েছে দেখো না, প্রথম থেকে দেখে আসো, আজকে তারাও ছোড়ে। এই কিছু বছর আগে দেখলেন না, রেলে মাথায় টুপি লুঙ্গি পরে ঢিল ছুটছিল। হ্যাঁ, বললো চীনা যাচ্ছে ড্রেস দেখে, আর লাস্টে খোঁজ পাওয়া গেল লুঙ্গি বাহিনীটা আদৌ মুসলমান নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আরে ইসলাম সন্ত্রাসী শিখায়নি। সন্ত্রাস ইসলামকে বদনাম করার জন্য ইসলামের ইউনিফর্ম পরে, আর লুঙ্গি কিন্তু ইসলামের ড্রেস নয়, এটাও মনে রাখবেন। লুঙ্গি ইসলামের ড্রেস নয়, আর পরা হারামও বলছি না, ও বেশ আরামদায়ক, পরছেন পরুন। ইসলামের ইউনিফর্ম হচ্ছে পায়জামা, কথা বুঝে আসছে? জুব্বা পায়জামা, এটা হচ্ছে ইসলামের ইউনিফর্ম। লুঙ্গি ইসলামের ইউনিফর্ম নয়, এটা আমার দেশের ওই সাউথিয়ানদের ইউনিফর্ম। ওরা লুঙ্গি পড়াকে পছন্দ করে। তো যাক, এরপর আমি লুঙ্গি পড়াকে খারাপ বলছি না। কারণ কারো ড্রেস দেখে কাউকে বিবেচনা করা এটা মূর্খের কাজ, সভ্যতা মানুষের কাজ নয়। সভ্যতা মানুষের কাজ হলো তার আখলাক দেখে বিবেচনা করো। কিন্তু আমাদেরকে ফাঁসাবে বলে মাথায় টুপি দিয়ে লুঙ্গি বাহিনী সেজে ঢিল মারছিল ট্রেনে, ধরা পড়লো যেই দেখা গেল অন্য কেস। আজকেও ঠিক প্রচার করছে এরকম ভাবেই, কথা বুঝছেন না? এভাবে প্রচার করছে। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী, দয়ার নবীকে এবং সিদ্দিক আকবরের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। এত পাথর ছুঁড়েছে, ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে গিয়ে কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ যুবকেরা, অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যে রক্ত কাবার জমিনে প্রথম ঝরেছে, অহংকার না, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই রক্ত আমার শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ আমাকে সেই সিদ্দিক আকবরের ঘরের সন্তান করেছে, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য কাবার জমিনে রক্ত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রেখে দেবে, সেই দিন বেঈমানেরা হযরত আবু বকর সিদ্দিককে এত মারলো। আবু বকর সিদ্দিক
অজ্ঞান চৈতন্য হয়ে গিয়ে কাবা জমিনে পড়ে গেল। বেঈমান কাফের মুশরিকেরা আমার নবী পাককে ছাড়ে রে, তারা আমার নবী পাককেও সেদিন মেরেছিল। এ যুবক, তোমার দিলকে একটু কাঁদেনে। আমার নবী পাকের শরীর থেকে রক্ত পড়তে 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 আল্লাহর কাবার জমিনে টপ টপ করে পড়তে লাগলো এবং আমার নবী পাক অজ্ঞান ও চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, ইসলাম কত কষ্ট করে এসেছে দেখো। আজ নতুন করে দুনিয়া জুড়ে আবার একদল মানবরূপী পশু তারা এমন করে চেষ্টা করতে লেগেছে ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব, রাসূলুল্লাহ শানকে ছোট করব, আল্লাহ পাকের সমালোচনা করব। কিন্তু মনে রাখবেন, এই জায়গায় তোমার আমার উচিত কি হবে? তোমার আমার প্রেমের ইজহার দিতে হবে। তোমার আমার প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষায় বুকে তাজা খুন লাগলো ঢেলে দিতে হবে, দিয়ে আল্লাহ ও রসুলের পক্ষে ছিলাম এই প্রমাণ তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এটা আমাদের প্রেমের ইজহারের সময় এসছে। ভালোবাসি শুধু মুখে বললে হবে না। আপনাদের মহল্লায় তাহলে এত পেরেশান হও কেন? দাঁড়াও না, পাশে নিজের মহল্লা হলে বলবে আমি ঠিক বন্ধ করে দেবো। এখন লাউড স্পিকারে আজান চলে, তাই নিজের মহল্লার হক আদায় করতে হয়। আগে লাউড স্পিকার ছিল না, কথা বোঝা যাচ্ছে? এখন 10টা গ্রাম দূরেও লাউড স্পিকার আজান যাবে। কথা মাথায় ঢুকছে? কারো 6টায়, কারো কি বলে, কারো 7টায়, কারো 7:20, কারো 7:30, কারো 8টায়, কারো 8:10। 50টা মসজিদ আজান শুনে। এই জন্য হক হলো নিজের মহল্লার হকটা আদায় করতে হবে। মহল্লায় 8:30টায় জামাত হবে, সব খবর পেয়েছি, কথা বুঝে আসছে। কিন্তু মহল্লায় যখন আজান দেবে বলবে আমি তখন বন্ধ করবো, কারণ এটা আমাদের হক আদায় করতে হবে। তো ভাইয়েরা, আমি যে কথা বলছি শুনছেন তো? কিন্তু এটাও শুনে রেখে দেন, আমি একটা কোরআন পড়ছি বা হুজুরের কথা বলছি, ওর বীজখানে টুকা যাবে না। শেষ করার পরে আপনাকে টুকতে হবে, আজান হচ্ছে। এটা আবার আদব। কেন আমি যে কথাটা বলছি সে কথাটাও আজানেরই জন্য, অর্থাৎ একই ক্যাটাগরিরই লোকের, মানে একই ক্যাটাগরিরই আলোচনা। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমরা তো ভাই বড় দুঃখের বিষয়, আজকে হুজুর চিনতে ভুল হয়ে গেছে, আমাদের হুজুর চিনতে পাচ্ছি না। এজন্যই তো আজকে আমরা এদোর ওদোর ঠোকর খেয়ে মরছি। যে যেদিক দিয়ে পাচ্ছে আমাদেরকে ওই স্কুলের ঘন্টার মতো যখন খুশি বেজিয়ে চলে যাচ্ছে। স্কুলে ঘন্টা থাকে দেখেন না, যে যা খুশি দুমদাম পিটিয়ে চলে গেল, গায়ের জোরে পিটছে। আরে আস্তে মারলেও তো আওয়াজ হয় না, জান খুলে পিটিয়ে লিখছে। আসুন, আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে জালিমরা। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনও দিন গেছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মারার প্ল্যান করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাকের হুজরা খিরে ফেলেছে। 40 জন বেঈমান কাফের নিষ্ঠুর মুশরিকরা দাঁড়িয়ে গেছে আমার নবী পাককে হত্যা করে দেবে, শহীদ করে দেবে বলে আল্লাহ পাকের হুকুমে নবী আমার ইয়াসি মদিনার জমিনে চলে গেছে। এইভাবে যুগ যুগ ধরে অত্যাচার জুলুম বেড়েছে। কার অত্যাচার করেছে? যারা মানবতা বিরোধী মানুষ, যারা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা মানব রূপে একটা পশু ছিল, তারা বিরোধী করেছে। সেদিন আমার নবীর বিরোধী করেছে। আজকের দিনে তারা আমার নবীকে তো আর পাচ্ছে না ধরতে, তাই তাদেরই রাস্তায় চলা পথিক যারা, তারা আমার নবী পাকের দিনকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক চলে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময় তো কিন্তু জালিমরা মাথা চাড়া দিয়েছিল। ইসলামের দুশমন কান্ট্রি গণ মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোককে 90,000 সৈন্য দিয়ে দিল, অস্ত্র দিল, অর্থ দিল, দিয়ে বলল তুমি নবী দাবি করো। সে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি
দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে আবু বকর সিদ্দিক সাহাবাদের নিয়ে আলোচনায় বসে গেল। হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খতমে নবুয়তের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে নবী দাবি করেছে। তার পাশে 90,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। বিদেশিরা তাকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে, যাতে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের বিরোধী করা যায়। এই জায়গায় কি করা দরকার? সাহাবা হুজুররা বলেছিলেন, এ আমার হযরত আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি যা ফয়সালা দেবেন, আপনি যা বলবেন ওটাই আমাদের ফয়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক কি ফয়সালা দিয়েছে শোনো, ওই ফয়সালা তো তোমার আমার জন্য চলবে। এ যুবকের, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, যদি আমার নবীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা নবী দাবি করে, তাতে আমার নবীর কিছু যায় আসবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। তাই যে যা মিথ্যা নবী দাবি করব না কেন, আমার নবী পাকের নবুয়তের কোনো অসুবিধে না। এটা বলার পরে আবু বকর সিদ্দিক কি বলেছিল? আমরা সব দোয়া করি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ি, এটা বলেছিল? বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে কেউ লাগলে আমার নবীর যায় আসে না, কিন্তু আমরা তো নবীকে ভালোবাসি বলি, তাহলে আমাদের ইজহার তো দেখানো দরকার। শুনছেন তো নাকি? প্রেমের পরিচয়, প্রেমের প্রমাণ আমাদের তো দেয়া দরকার। সাহাবারা বললেন, তাহলে কি করব? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি বুঝাবো, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। আরে কোরআন যখন ঘোষণা দিয়েছে, তুমি কেন ফিতনা তৈরি করলে? যদিও না শোনে, আমি আবু বকর ওর বিরুদ্ধে লড়াই করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের তারিখেও পৃথিবী জুড়ে যদি কেউ গুস্তাখি রাসূল করে, তাকে আমরা বুঝাবো যে আল্লাহ যা সম্বন্ধে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র হলো মুহাম্মদ রাসূল, সেই নবীর শানে গুস্তাখিমূলক কথা বলো না। কই আমরা তো কখনো অন্য খ্রিস্টান ধর্মের বিষয়ে, ইহুদি ধর্মগুরুদের বিষয়ে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মের পছন্দ, রাম বলুন, খ্রিস্টান বলুন, যা তাদের আছে, কখনো তো আমরা কিছু বলি না। কেন বলি না? ইসলাম বলেছে, যার বিষয়ে জানো না তার বিষয়ে চুপ থাকাটাই তোমাদের সবথেকে শিক্ষিতের পরিচয় হবে। ইসলাম আমাদেরকে মানুষ বানিয়েছে, জানোয়ার পশু বানাই না আমাদের হয়ে। আজকে কিছু জানোয়ার মানুষ রূপে পশু তৈরি হয়েছে, তারা বারবার আমার নবীর শানে গুস্তাখি, কোরআন নিয়ে সমালোচনা, ইসলাম নিয়ে সমালোচনা। অথচ এই মানব রূপী পশুগুলোকে জিজ্ঞেস করো, তুমি ইসলামের মানে জানো? জানে না। শুনছেন না? শোনেন না? আমরা বারবার বুঝাবো। যদি বুঝতে না চায়, প্রয়োজন হলে আমাদের ঘরও হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছপা হলে রাস্তা নয়, যে পিছপা হয়ে যাবে তার তওবা কবুল হবে না। যে এগিয়ে যাবে, জিতলে গাজী, মরলে শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিসের ভয়? এই জানটা কার? আমার। আল্লাহ তো দিয়েছে, এ তো তিনার সৃষ্টি। এই জানটাও যখন আমার নয়, তাহলে এত মায়া কিসের? এ তো বেরিয়ে যাবে। আজকে বেঈমান নেতার জন্য মারপিট করো, কাফেরের জন্য মারপিট করো, মুনাফিকের জন্য মারপিট করো, হাজারো লড়াই, বোম বন্দুক সব ভর্তি হয়ে যাচ্ছে। আর আমার রাসূলুল্লাহর জন্য তুমি সংগঠিত হতে পারছো না, হক কথা বলতে পারছো না, মুখ খুলতে পারছো না, মিছিল করতে পারছো না, আন্দোলন করতে পারছো না। কিসের নবীর উম্মত তাহলে আমরা? প্রেম করি বলি, প্রেমের ইজহার দেখাতে হবে। ঠিক আছে, আমি নামাজ পড়ি তো, রোজা রাখি তো, আমি বড় পাওয়ারের সাথে বলি,
যারা নামাজ পড়ে অথচ নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, রোজা রাখে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, হজ করে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, আমি তাদের লক্ষ্য করে বলি তোমাদের নামাজ রোজা একটাও কবুল হবে না। কারণ নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ যে থাকবে তার মধ্যে ঈমান নাই, সে বেঈমান হয়ে যায়। আজকে আমাদের খামোশি, আমাদের চুপ থাকা, আমাদের নীরবতা, আমাদের দুর্বলতা আর ফায়দা নিয়ে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাফ করবেন ভাষা খারাপ লাগলে, মাফ করবেন, কোরআন বলছে যাদের সম্বন্ধে জন্মের গন্ডগোল আছে, যারও সন্তান, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর সাথে গুস্তাখি করে, কোরআন বলছে তারা যারও সন্তান। আমি ইনাকে চিনি, ইনি তাতুলিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন, এখনো করেন আলহামদুলিল্লাহ, একজন মৌলানা মানুষ। বলুন আমি ভুল বলছি কি? ওলীদ বিন মুগীরা সম্বন্ধে 10টা খসলত আল্লাহর বলেছে, যে আমার মৌলানা ভাইরা বলেন 10টা নমুনা বলেছে খসলতের কথা। ওলীদ বিন মুগীরা আমার নবীকে কষ্ট দিত, উল্টো পাল্টা কথা বলতো, কথা বলি আমার নবী কষ্ট পেতেন, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিতেন, বন্ধু ওর কথা শুনে কেন কষ্ট পেয়েছেন, ও তো চিটিংবাজ। আবার যখন কিছু বলে আবার বলে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়, বন্ধু ওর কথা শুনে কেন এ করছেন, ও মানুষের ঝেড়ে খায়। এভাবে 9টা নমুনা বলতে বলতে আল্লাহ বললেন, বন্ধু ওলীদ বিন মুগীরার কথা আপনি কষ্ট পেয়েছেন, ও যারও সন্তান। কে বলছে? কথা বলছে না তো, কথা বলেন। আজকে কিছু লোক বলে একটু ভাষা ঠিক করে বলা দরকার, শয়তান তোর ঈমান আছে কি সন্দেহ কর, ঈমান আছে কি দেখ। আমার নবীর বিষয়ে কথা হবে, সেখানে আর কোনো কথা চলবে না, সেখানে আর কোনো আপোষ চলবে না। নামাজের বিষয় তবু আপোষ আছে, রোজার বিষয় তবু আপোষ আছে, হাত্তাকে আল্লাহ বলেছে যদি কেউ আমার বিষয়ে কেউ কিছু বলে তবু আমি তাকে মাফ করে দেবো, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে যে হবে তাকে আমি হিদায়েতের রাস্তা দেখাবো না। এত ভালোবাসে আল্লাহ তার বন্ধুকে, আর আমরা সেই নবী ছেড়ে দিয়ে সবার জন্য লড়াই করছি, সবার জন্য ছুটছি, সবার জন্য ঝগড়া করছি, আর বেঈমান গুলোর জন্য নিজের কলেমা পড়া ভাইয়ের মাথায় বাঁশ মারছি, কেস দিচ্ছি। আর অথচ আমার নবীর বিষয়ে আমাদের কথা নেই। কত কষ্ট করে যে ইসলাম আমাদেরকে নবী দিয়ে গেল, আজকে সেই ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, কারা মিটাচ্ছে বলুন, কারা মিটাচ্ছে? যাদের হাতে ক্ষমতা আছে। এই ভুল বলছি? আর এই ক্ষমতা তো ঘরে কারা দিয়েছে? আমরাই দিয়েছি, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। তাহলে ইসলামকে কোন এক জায়গায় আমরাই তো মিটাতে লেগেছি। বন্ধু শুনে রাখো, ইসলামকে মিটাবার কোন মা তার সন্তান পয়দা দুনিয়ায় দিতে পারে না, সে মিটে যাবে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, কত বড় পৃথিবীর রাজা, একটা খোঁড়া মশা ঢুকিয়ে আল্লাহ তাকে মেরেছে। আল্লাহ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে পৃথিবীর রাজা মারার জন্য আমার এই ছোট সৈন্যই যথেষ্ট, তাও আবার খোঁড়া। এখনো সময় আছে, পরিবর্তন হও, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। সব জায়গায় ফায়দা বোঝো, সব ফায়দা ছেড়ে দাও, শুধু ফায়দা এটা বোঝো আমার নবীর পক্ষে না বিপক্ষে। নবীর পক্ষে ধরো, বিপক্ষে তালাক দাও, তাড়িয়ে দাও। সে পীর সাহেব হোক, মাওলানা, মুফতি হোক, লিডার হোক, নেতা হোক, বাদ। আর যে নবীর পক্ষে তাকে ধরো, আল্লাহ তোমার জন্য আসমান থেকে সব রহমতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গায়েবী সাহায্য পাবে, তোমার অর্থে সমস্যা আল্লাহ সাহায্য করে দেবে, কারবারে অবস্থা আল্লাহ সাহায্য করে দেবে। আজকে প্রত্যেকটা মানুষের মন খারাপ, কি ব্যাপার? বলছে কেনাকাটা নেই, বিক্রি নেই, বিজনেস নেই, খদ্দের নেই, লাভ নেই, সবাই পেরেশান। ভুল কথা বলছি? কেন এটা হলো? খোদা নারাজ নিশ্চয়, খোদা নারাজ। অনেক মানুষ আছে ভালো মানুষ, কিন্তু খারাপ মানুষের সঙ্গে থাকার জন্য খোদা তাকেও তারপরও নারাজ। ইসলাম কি জিনিস জানেন? অন্যায় করা, অন্যায় কেউ করছে দেখে যদি চুপ থাকে, ইসলাম তাকে শাস্তি দেবে। এর নাম ইসলাম। যে আমি তো করিনি, ও করছে তো আমি কি করবো না, ওকেও শাস্তি দেবে। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম ইসলাম। আজকে বলো কোন মুসলিম গ্রামে অন্যায় নাই? সুদ ভরে গেল,
ঘুষ ভরে গেল, গান ভরে গেল, মেলা ভরে গেল, লটারি ভরে গেল, মুসলিম মহল্লা দেখে দেখে মদের দোকান ভরে গেল। কেন কেন? এটা হলো শয়তানের চেলাদের প্ল্যান। এদের এলাকায় এগুলো কর, কত বাপ মা রুখে রাখবে ছেলেগুলোকে, একবার এসে এক ঢোক খাবে, তারপর এক বোতল নিয়ে যাবে। এটা প্ল্যান মাফিক করা হচ্ছে না? এগুলো কারা করছে? যারা ক্ষমতায় বসে তারাই তো করছে নাকি? তুমি যে বলকে যাও না এই মদের দোকানটা বন্ধ করে, এনে মুসলিম এলাকা, এসে আমাদের হারাম, অমনি দেখবে স্পেশাল দুটো ফোর্স পাহারায় বসে থাকবে। শুনছেন না? আর তোমার বাড়ির মেয়ে গায়েব হয়ে যাও, থানায় বলকে যাও, গুরুত্ব দেবে? কিছু মাথায় ঢুকছে? কেন? নিয়ন্ত্রণ কারা করছে দেখতে হবে। আমি পুলিশকে খারাপ বলছি না, পুলিশটা নিয়ন্ত্রণ হচ্ছে কার হাতে দেখতে হবে। যার হাতে নিয়ন্ত্রণ হচ্ছে সে মানুষ না মানুষের সোরাতে সে জালিম, এটা দেখতে হবে। কথা কিছু বুঝে আসছে না? নাই। কিন্তু ওই ভুল আমরা করেছি, আজকে সেই ভুলের খেসারত আমাদের ঘরে দিয়েই পূরণ করতে হবে। তাতে আমাদের রক্ত ঝরে জমিনে ঝরে যাক, আর না হয় ময়দানে মাশরে নিজের মাথার ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে বেরোবে, পাসিনাতে নিজেকে সাঁতাল কাটতে হবে, এবং জাহান্নামে গিয়ে নিজেদেরই শরীরের রগ রিসা পচা দুর্গন্ধময় পুঁজ গরম টকবক করে খেতে হবে। আব্বাস সিদ্দিকী পীরের বেটা বলে কি আল্লাহ পাক আমাকে ধরে উপরে তুলে দেখবে? না, আমার পীরের বেটা এসছে, আসো জান্নাত দেবো, আসো। আল্লাহর কাছে পীরের বেটা কিসের? তোমার কাছে পীরের বেটা, আল্লাহর কাছে আমি একজন তার দাস। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার যদি কোনো গুরুত্ব না থাকে, তাহলে তোমাদের কি গুরুত্ব আছে? অতএব আসো, তওবা করি, যা ভুল হয়েছে হয়েছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। দ্রুত চেঞ্জ হও, দ্রুত পরিবর্তন হও। আমরা ডায়ে বায়ে সামনে পিছন কিছু দেখবো না, আমরা আমাদের বুঝে নেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? না হয় বহুত ক্ষতি হয়ে যাবে। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিকী বলেছিলেন, যদি মুসাইলামাতুল কাজ্জাবের মতো অনেকে আমার নবীর বিরুদ্ধে বলে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিকই কথা, কোনো অসুবিধা হবে না। তবে বাবা সাহাবারা, আমরা তো নবীকে ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান পরীক্ষা তো দিতে হবে, এই ভালোবাসা তো ইজহার করতে হবে। তাই আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, সে যদি না বুঝতে চায়, আমি আবু বকর তার বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াই করব। এই জন্য আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য তৈরি করলে মুসাইলামাতুল কাজ্জাবের কত রয়েছে বলবেন তো সবাই? আর আবু বকর সিদ্দিক কত করছে? কেন? 90 ডবল করা দরকার ছিল, 180, 1,80,000। তার পিছনে বিদেশি অস্ত্র আছে। কেন? আজকে তো আমরাই শুধু বলি আমরা কি করব, আমরা কি করব, আমরা গুটি কত, আমরা গুটি কত। এটা ইমানের দুর্বল, ইমানের দুর্বল। কই, আমি তো কখন আল্লাহর শুকর ভাবিনি যে আমার কি হবে, আমি ঘুরে বেড়াবো। কেউ কিচ্ছু করতে পারবে না, যা কপালে লিখাতে সেটাই হবে। কপালকে কেউ কখনো চেঞ্জ করতে পারে? হ্যাঁ, এই যে আজকে জলসে এলাম 17ই ডিসেম্বর, এই দিনটা মনে আছে? এই দিনে যেন কি ঘটেছিল না? কি বলেন তো? হ্যাঁ, কোথায় পুলিশ পেটিছিল? ভুলে গেছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। বাকিগুলো সব ভুলে গেছে নাকি? বাকিগুলো ভুলে গেছেন নাকি? জানেন না? হ্যাঁ, ওই যে রাতটা চলে গেল, ওই রাত্রির আমার বাড়িতে প্রায় 1,5-2 হাজার, বেশি তো কম নয়, পুলিশ পাঠিয়েছিল। কেন? কি জন্যে? আমি চোর, আমি ডাকাত, আমি দেশদ্রোহী, আমি খুনি? কি জন্যে? না, আমি হক কথা বলেছিলাম। কি বলেছিলাম? রাস্তায় না থেকে সুপ্রিম কোর্টে কেস করো, এতটুকু কথা বলেছিলাম। এর জন্য চমকাতে পেটিয়েছিল, চমকাতে। কথা বুঝছেন না? বোঝেন না? ও জাহান্নামী মরবে না, শুনছেন না? শোনেন না? হ্যাঁ, মরবে তো, আজ নয় কাল মরবে তো। সেদিন ও বুঝবে খুনি যে কি ভুল করেছিলাম। এখন খুব বাবা বাবা লাগছে। কথা বুঝে আসছে? আমার কাছে স্পষ্ট কথা, বাপ, এখানে যদি কেউ জাহান্নামী দরদি থাকে, আমার কিছু করার নেই। তুই জাহান্নামীর সাথেই থাকবি, আর কি করবো? কথা মাথায় ঢুকছে না? আরে আমার নবীর হাদিস, তালমার ও মা হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। তোমার দাদা পীরের ঘর, নবী বংশের খানদানের বাড়িতে
সে যদি জানতাম চুরি করেছে, অন্যায় করেছে, খুন করেছে, ইত্যাদি ইত্যাদি পাপ কাজ করেছে, আলাদা কথা। আরে একটা সত্য কথা বলেছিলাম, যেই মানুষগুলো তোমায় বিশ্বাস করেছে, তুমি এদের পক্ষে একটা কেস ফাইল করো। এতে বলার মধ্যে অসুবিধা কি আছে? ঠিক জায়গাটা ধরে লেড়া দিয়েছি তো। যদি লোক সত্যিই বলে, রাস্তায় বেরিয়ে পড়ে যে হ্যাঁ আপনি কেস করুন, আপনি কেস করুন, তাহলে আমি ফেঁসে যাবো তো। কেন আমি নিজেই তো চেয়েছিলাম হোক এনআরসি। মাথায় ঢুকছে না? ঢুকে না। তো যাক, ওদিকে এখন আলোচনা নয়, যখন আলোচনার সময় হবে আসবো তখন আলোচনা করব। কি আসবো না? হারাম নাকি? হ্যাঁ, কারো যদি হারাম খাওয়া বন্ধ হয়ে যায়, সে যদি চিল্লাই, তো আমি কি করব? আমি আমার দিনের হুকুম অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পাশাপাশি আমার মসজিদ মাদ্রাসার উপরে যারা জুলুম করছে তাদের কালো হাত ভেঙে দিবার জন্য লোহার হাত তৈরি করতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিচ্ছু করার নেই বাপ। যার ভালো লাগবে নেবে, যার ভালো লাগবে নেবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে আলোগুলো জ্বলছে, ঠিক না? এই আলোটা যে করেছে তিনি কি এক চান্সে করে ফেলেছিল জানো? বিজ্ঞানীকে, আমেরিকার একজন বিজ্ঞানী আলো জ্বালাচ্ছে, কেটে যায়। আলো আবার তৈরি করে, জ্বালায়, আবার নষ্ট হয়ে যায়। 999 বার চেষ্টা করেছে। এতবার চেষ্টা করছে দেখে বিবি পালিয়েছে, এই পাগলার সাথে সংসার করবো না, বেরো এখান থেকে। সন্তানরা পালিয়েছে, কিন্তু ওর নেশা, আমি আলো জ্বালিয়ে ছাড়বো, নেশা আলো জ্বালিয়ে ছাড়বো। 999 বার ফেল হয়েছে, 1000 বারের মাথায় জ্বলে উঠেছে। সেই আলো আজকে পৃথিবীতে জ্বলছে। তার চেষ্টা করতে তবে তো হবে, একদিন হয়ে যায়। এক কথা বলেন, দেখলেন না পাশে 16-17 বছর ধরে বসছিল, এই পাশে, বুঝতে পারছেন না? আরে বোঝেন না বোকাগুলো। হাই পাশে 16-17 বছর বসেছিল, এখন আছে নাকি? এই সিরিয়া জানেন না? 24 বছর ধরে বসেছিল। আজকে মুজাহিদে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের 20 সেনাদের হাতে সিরিয়া দখল হলো, দামেস্কের মসজিদে আজান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপ চেষ্টা করতে হবে, একদিনে হয় না। ইতিহাস রক্ত ছাড়া কখনো হয় না, ইতিহাস রক্ত ছাড়া কখনো হয়নি, শুধুমাত্র কাবা দখল ছাড়া। ওটা স্পেশাল আমার নবীর ব্যাপার আছে তো, তাই আমার নবী যখন কাবাকে ফতে করেছিলেন, একটা কাউকে চড় মারতে হয়নি। নবীর ব্যবহারে পুরো মক্কার মানুষ কাবাকে গিফট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যে আমরা আর আপনাকে জ্বালাবো না, আমরা ভুল করেছি, আপনি কাবা নেন। একটা কাউকে চড় মারতে হয় না, কাবা পেয়ে গেছে। ওটা নবীর জন্য স্পেশাল। বাকি পৃথিবীতে কোন জায়গা, আমার দেশ 198 বছর বা 200 বছর ব্রিটিশরা শাসন করছিল, এমনি এমনি চলে গেছে নাকি? ভালো ঘিয়ের পরাটা খেয়েছে, আন্ডা ভাজা খেয়েছে, আর চা খেয়ে চলে গেছে নাকি? না, ইন্ডিয়া গেটে যে দেখো, হাজারো ভারতীয়দের জীবন দিয়েছে। তবে আমি গর্বিত, তাদের মধ্যে সব থেকে বেশি জীবন দিয়েছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নাম্বার 1-এ আছে। 61,000 প্লাস মুসলমানের জীবন গেছে এই দেশের জন্য। জোরে বলুন। দেশকে ভালোবাসাও পুণ্যের কাজ, খারাপ কাজ নয়, নবীর সুন্নাত। কথা বুঝে আসছে? আমি গর্বিত যে মাতৃভূমির ভালোবাসায় দিয়েছে তারা। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, আবার ফিরে আসি। তাহলে হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? আমি প্রতিবাদ করব। প্রথমে বুঝাবো, না হয় লড়াই হবে। কত সৈন্য? 10,000। আর জালিমের মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 ঘিরে রেখেছে। শুনছেন হযরত আবু বকর সিদ্দিক কি বলল? হ্যাঁ, আমিও আজকে বলছি হুজুরের কথাকে ফলো করে। কখনো কখনো দেখবেন, আপনারা দেখেছেন কি জানি না, আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করে। দেখেছেন কখনো? একটু হ্যাকি না বল, দেখেছেন তো? হ্যাঁ, খেয়াল করবেন, আকাশে চাঁদ উঠেছে, খেয়ে দে কাজ নেই, কুকুর ওইদিকে মুখ করে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আচ্ছা বলুন, পৃথিবীর সব কুকুর যদি এক জায়গায় হয়, হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে যদি ঘেউ ঘেউ করে, এই চাঁদের কোনো অসুবিধা হবে? ওই চাঁদটাও তো হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত কুকুর যদি চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের যদি কিছু না হয়, চাঁদেরও মালিক
আল্লাহ যাকে বানিয়েছে মোহাম্মদ রসুলকে, আল্লাহ হলেন সৃষ্টি মালিক, নবী হলেন চাঁদেরও নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পৃথিবীর মানব রূপী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কিচ্ছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীর পিছনে লাগছে, এই মানব রূপী কুকুরগুলোকে বলবো, সব কুকুরগুলো এক জায়গায় হয়ে একটা আলোর দিকে ইশারা করে বল, একটু সর, একটু সর, একটু সর, একটু সর। আলো সরবে? জোরে বলছেন না? অথচ আমার দয়ার নবী আকাশে চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারবে না রে বাপ। কিন্তু আমরা ভালোবাসি বলি তো ভালোবাসি যখন ইজহার করতে হবে না, হবে না? প্রেমের পরীক্ষা দিতে হবে না, হবে না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে 10,000 সাহাবাদিগকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে রওনা হলো। আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল, তাকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন এই ফিতনা ছড়াতে লেগেছো? আল্লাহ কোরআন যখন বলে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, কেন তুমি এই ফিতনা ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। আবু বকর সিদ্দিক বলছে ওর ব্রেনে ঢুকছে না। কেন ঢুকছে না? ও ক্ষমতার জোরে অন্ধকার হয়ে গেছে। কিসের অন্ধকার হয়ে গেছে? মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে, আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, বিশ্বের বুকে এইরকম ঘটনা অনেক ঘটেছে। ক্ষমতার জোরে অনেকে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাবার পর তারা এমন করে আর ক্ষমতার জোরে সংখ্যা দেখতে লেগেছে। যেমন আজকে আমার দেশেতেও শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? ভাবছে সব জায়গায় আমরা, প্রধানমন্ত্রী আমি, স্বরাষ্ট্রমন্ত্রী আমি, দেশের সব রাজ্যের অঙ্গরাজ্যগুলোই আমাদের লোক, সব জায়গায় আমরা। এই সুযোগে মেরে ফেলো সব। শুনছেন না শোনেন? কথা কি খারাপ লাগছে না ভয় লাগছে? ভয় যদি লাগে ঘর চলে যাও, যে শুয়ে পড়ো, যখন কেতায় আগুন লাগবে তখন বেরিয়ে ওখানে। আর যদি মনে হয় যে না ঠিক বলছে, তাড়াতাড়ি তৈরি হও, তাড়াতাড়ি তৈরি হও। কি তৈরি হবে? বোম বন্দুক তৈরি করবে নাকি? না, ইসলাম বাঁচাতে গেলে আর জান বাঁচাতে গেলে বোম বন্দুক লাগে না। ভালো মানুষ হও, অর্থাৎ নবীর প্রেমিক হও। নবীর প্রেমিক হবে, আল্লাহ ঠিক সাহায্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভাববেন এটা কি করে হয়? বোমের সামনে, বন্দুকের সামনে কেন হয় না? আমেরিকা বাগদাদে কত বোম ফেলেছিল, একটা ফেটেছিল? কেন ফাটেনি? ওখানে নবীর এক প্রেমিক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাকি আরো কিছু ব্যাপার আছে, সেসব আর বলা যাবে না, এটা ভেতরে ভেতরে কথা হবে। বুঝছেন তো নাকি? আরে ওরাও একটু টেনশনে থাক না, যে কি ভেতরে ভেতরে বলবে রে বাবা। আমি কিচ্ছু বলবো না, শুধু বলবো আল্লাহ আল্লাহ জিকির কর। একটু টেনশনে রাখতে হয়, কথা বুঝছেন না? হ্যাঁ, একটু মাইন্ড ফ্রি হয়ে গেল তো এরকম হাসি খুশিতেই থাকো। কিসের টেনশন? আমার আল্লাহ তো তিনি, যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। একবার করে ঢুকছে, আবার মুসা বাঁচাও, আবার চলে যাচ্ছে, আবার চলে। সেই আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ তো তিনি। ওই সাদ্দাত কি বলে, আব্রাহা হস্ত বাহিনী, হাতি বাহিনীকে নিয়ে কাবা ভাঙতে এসেছিল না? আল্লাহ কি পাঠিয়েছিল? ডাইনোসর পাঠায়নি, যে হাতির থেকে বড় যা না, আবাবিল পাখি, ছোট ছোট পাখি পেটিয়েছে। একটা মুখে পাথর ছোট, দুটো বগলের তলায়, দুটো ডানার তলায় উঠতে উঠতে এসছে। ওপর থেকে ছাড়ছে, এখান দিয়ে পড়ছে, ওইখান দিয়ে বেরোচ্ছে। বুঝতে পারছেন তো নাকি? হাতির পেটে পড়ছে, আর একদিক দিয়ে বেরোচ্ছে, আর সব বোমের মতো কাজ হচ্ছে, আগুন ধরে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা কমে গেছে? তাহলে এত ঘাবড়াবার কি? কিন্তু আমাদেরকে ভালো হতে হবে, না হয় আল্লাহ আমাদেরকে শেষ করে দেবে। শুনছো তো নাকি? আমরা যে ভুল করেছি, ভুল আর করলে হবে না।
হ্যাঁ, রাস্তার কুকুর তখন চিল্লায় যখন তোমার হাতে লাঠি থাকে না, আর যখন হাতে লাঠি থাকবে দেখবে কুকুরও যেন জানে ঘুরিয়ে দিলি একদম পুরো বই সাদা হয়ে যাবে। কি গো পিছনের ভাইরা বুঝছেন তো নাকি? একটু হাতটা তুলে বলেন, বুঝছেন তো? হ্যাঁ বুঝছে, আল্লাহ করে খুব ভালো বুঝদার হয়ে গেছে আল্লাহ করে। আগে বুঝতে পারছিল না, এখন বুঝতে পেরেছে যে ঠিকই বলছে আব্বাস সিদ্দিকী। যাক দেরি হলো, বুঝেছিস ভাই যখন, অসুবিধে নাই, তবে এর থেকে বেশি দেরি করিস নি আর, এখন বুঝে যা, যা ভুল হয়েছে হয়েছে, যা ভুল হয়েছে হয়েছে। সব লাঠি দিয়ে দিস নি, কিছু লাঠি হাতে রাখ, কিছু মাথায় ঢুকলো। হ্যাঁ, যদি যাকে ভালো লাগে লাগুক গে যাক, আমি ঝগড়া করতেছি নি, কিন্তু সবটা দিয়ে দিস নি ভালোবাসায়। সবটা যদি দিয়ে দিস তাহলে ঘুম ভেঙে দেখবি বউ পালিয়ে গেছে, ঘরে সোনা দানা টাকা পয়সা সব শেষ। আমার কথাই খারাপ লাগলো নাকি? সমাজে ঘটে না, ঘটে না? একটু ভাই ধরে রাখ, একটু নিজের ধরে রাখ, সব দিয়ে দিস নি, তাহলে দেখবি ওই বাইরে বেরিয়ে ফুটপাতে ঘুরতে হচ্ছে। সব লিখে দিয়েছে, সব লিখে দিয়েছে, থানায় যে কেস ঠুকে দিয়েছে যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম আর লোবো না। তো ওই ঘরে থাকতে পারবে স্বামী? কথা বলছে না তো, কেন ওটা তোমার হতে পারে, লিখে দিয়েছো, এবার কি করবে তুমি? ওই ছিঁড়া প্যান্ট পরে আল্লাহকে নাম সে এক রুপিয়া দে দে বাবা, কি বলতে হবে না? না, এই জন্য একটু হাতে রাখা দরকার আছে না নাই? বিপদে পড়লে কমসে কম যেন ডিফেন্সটা করা যায়। ওই যে 10,000 আর 90,000 বেশি লে, তোর আমাদের অসুবিধে নেই, লে, তুই সব লিবার স্বপ্ন দেখবি নি, সব লিলি জানবো তুই ধান্দাবাজ, আমাদেরকে ঝাড়ার লাইন করছিস। কিছু আমাদের হাতে রাখ, বাকিটা তুই লে, তুই বস না, আমার অসুবিধে নেই, কিন্তু আমার একটা ঠ্যাং থাকবে। মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, বসার পরে উল্টো পাল্টা বকবি নি, কেন আমার একটা লাগানো আছে, টুক করে খুলে নেবো, ওপরে পড়ে যাবি। এইটুকু মাথায় রাখা দরকার আছে না নাই? না হয় যা খুশি আইন তৈরি করে ফেলবে, যা খুশি আইন তৈরি করে ফেলবে, কিচ্ছু করার থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব কোনোভাবে বুঝতে চাইছে না। হঠাৎ করে সৈন্যদেরকে ইশারা করে দিল, এই সুযোগটা কাজে লাগিয়ে দাও। আবু বকর মাত্র 10,000 আছে, হাত ছাড়া করা যাবে না, হামলা করে দাও, কেন আমাদের দিকে 90,000 রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবের ইশারাতে তার জালিম সৈন্য বাহিনী সিদ্দিক আকবরের উপরে হামলা করে দিল। সাহাবা হুজুরদের উপরে হামলা করার জন্য আচমকা হামলাতে আমার নবীর পেয়ারা কিছু সাহাবা হুজুরগণ শহীদ হয়ে গেল, রক্তেতে জমিন লাল হয়ে গেল। কিন্তু সিদ্দিক আকবর হুঙ্কার দিয়ে উঠলো, এ নবীর অনুসারীরা, জান বাঁচানো ফরজ, ডিফেন্স করো তোমরা। আর সাহাবা হুজুররা ডিফেন্স করতে শুরু করলো। এই সামান্য সৈন্য নিয়ে 90,000-এর মোকাবেলায় ডিফেন্সে নামলো। ডিফেন্স করতে 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 আমার আল্লাহর সাহায্যে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের জাহান্নামে জালিম বাহিনীকে আর মুসাইলামাতুল কাজ্জাবকে সিদ্দিক আকবর ও সাহাবা হুজুররা মিলে আল্লাহর জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার আগে মৌলানা সাহেব কি বললো? 13,000 1 লাখ। একটা লড়াই হয়েছিল না হয়নি? সেখানেও কামিয়াবি, 13,000 বাহিনী। তাহলে আমাদের জিততে ম্যান লাগে, আমাদের জিততে সংখ্যা লাগে, বোম বন্দুক লাগে। আমাদের জিততে গেলে যেটা লাগে, এইখানে গভীর প্রেম আল্লাহ ও রসুলের রাখতে হবে সবার উপরে। তুমি আমার নেতা, ঠিক আছে, তোমাকেই সাপোর্ট করব, কিন্তু তুমি যেদিন দেখবো চুঁচা করছো আমার আল্লাহ ও রসুলের ব্যাপারে, সেদিন তোমাকে তালাক দিতে হবে। শুনছেন না? শোনেন না? তুমি কার বাড়ি, তোমার সাথে লেনদেন করছো, কোনো অসুবিধা নেই ভাই, করো, মানুষ মানুষের করবে তো কি হয়েছে। কিন্তু যেদিন তোমার মহাজন বা তোমার কাস্টমার আল্লাহ ও রসুলের ব্যাপারে চুঁচা করছে, আর নাই, এটা হলো ঈমান। আর তারপরেও যদি তুমি লেগে থাকো, কি করা যাবে, দুনিয়ার ব্যাপার, জেনে রেখে দিও তোমার ঈমান চলে গেছে, তুমি বেঈমান হয়ে গেছো, তুমি জাহান্নামে যাবে। শুনছো না? শুনোনি? হ্যাঁ,
কেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা মান আহাব্বা আবদাল্লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলাল আখির হাদিস। আল্লাহ নবী বলছে তোমাদের জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি এমনকি জিনের জানের থেকেও আমি রসুলকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে, আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন তো নাকি? আজকে কত নামাজি, কত রোজাদার, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত হাজি দেখছি, কিন্তু ঈমান কই? আমার কথা কি খুব কড়া হয়ে গেল? ঈমান কই? বাপেরা নজওয়ানেরা নামাজি দেখে অজ্ঞান হলে হবে না, দাড়ি টুপি দেখে অজ্ঞান হয়ে গেলে হবে না, হজ দেখে দিবানা হয়ে গেলে হবে না। মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, আরে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, বড় মুফতি, বড় মাওলানা, বড় পীর সাহেব মিশর থেকে পড়ে এসছে, দেখলে হবে না। এগুলো দেখে মুমিন মুনাফিক চেনা যায় না। মুমিন চিনতে গেলে আল্লাহ নবীকে নিয়ে আসুন, ওকে জিজ্ঞেস করুন আমার নবী সম্বন্ধে তোমার আকীদা কি, আমার নবীকে কতটা ভালোবাসো, আমার নবীকে কতটা পিয়ার করো, আমার নবীকে ওর দিলে কোন জায়গায় আছে। যার আকীদা নবী সম্বন্ধে ঠিক না, তার দাড়ি টুপি নামাজ রোজা যাই থাকুক না কেন, ও বেঈমান জাহান্নামী হয়ে যাবে। এটা আমি গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। ওই ৭২ দল যারা জাহান্নামে যাবে তাদেরও নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, মসজিদ মাদ্রাসা বানাবে, সব থাকবে, এরপরও তারা জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ কেন হবে? আল্লাহ নবী উত্তর দিলে, এ বাবা সাহাবারা, ওদের হৃদয়ে, ওদের অন্তরে, ওদের কলবে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমার আদব করবে না। ওরা ওয়াজ করতে করতে, ওরা কথা বলতে বলতে, ওরা মানুষের কাছে আমি রাসূলুল্লাহকে কষ্টদায়ক কথা বলবে, আমাকে মরা বলবে, আমাদেরকে আমাদের মতো মানুষ বলবে, নবীর ইলম নিয়ে সমালোচনা করবে, নবীর জ্ঞান কম আছে বলবে, নবী ভুলে যাই বলবে, নবীর অক্ষর জ্ঞান নেই বলবে, নবী পাক আমাদের মতো মানুষ বলবে, নবী পাক মরে গেছে বলবে, শাফাআত করতে পারবে না বলবে, ইত্যাদি ইত্যাদি। যারা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা বলবে, এদের সব থাকার পরও আল্লাহ এদের অন্তরে আমি নবীর আদব প্রেম না থাকার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, তাই ঈমান যদি না থাকে নামাজ রোজা দাড়ি টুপি সব বেকার হয়ে যাবে। এই বিষয়ে আরেকটা প্রমাণ দিয়ে শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে, আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, সিদ্দিক আকবরও গেছে, আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে, আবু বকর সিদ্দিকের জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। কিন্তু বিষয় হলো এটা, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পেয়েছে। কারণ কি হলো, ব্যাপার কি হলো? নামাজ তো ইনিও পড়েছে, উনিও পড়েছে, বায়াত তো ইনিও হয়েছে, উনিও হয়েছে, নবীর সাথে হজ ইনিও করেছে, উনিও করেছে, ইনারও দাড়ি টুপি, উনারও দাড়ি টুপি, একজন জান্নাতি আর একজন জাহান্নামী কেন? ও হযরত আবু বকর সিদ্দিক, এর কারণটা কি বলো? হযরত আবু বকর সিদ্দিক বলল, এ বিশ্বের মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি রাসূলুল্লাহ, আমি আবু বকরও তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আমি আবু বকরেরও আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, আমি আবু বকরের রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকরও করেছি,
আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আমি আবু বকরও পড়েছি। এই দিক দিয়ে যা আছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। কি আপনার আছে ওর নাই? সিদ্দিক আকবর বলল, আমার হৃদয় আমার কলবে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আদব সবার উপরে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। হে আমার যুব সমাজ এবং উলামা ভাইদেরকেও বলবো, দূরে কাছে যে যেখানেই শুনছেন, এ যুবকগুলোকে নবী চিনান। এরা আজকে নবী না চিনার জন্য এদের দিলে নবীর প্রেম আদব কমে গেছে, তাই আজকে এরা লুটে যাচ্ছে। এদেরকে যে যা খুশি পাচ্ছে করছে, অথচ এদেরই বাপ দাদু আজ থেকে 100 বছর আগে আমেরিকা এসে আমাদের দরবারে দাঁড়িয়ে থাকতে হতো, ফ্রান্সকে এসে, ব্রিটেনকে এসে, তাদের রাষ্ট্রদূত মন্ত্রীদের ঘরে এসে আমাদের দরের গোড়ায় দাঁড়িয়ে থাকতে হতো। কেন? তখনকার সুলতানদের হৃদয়ে আমার নবীর প্রেম ছিল, আদব ছিল, তাই সম্মান পেয়েছিল। তাই প্রত্যেকটা মসজিদের জুম্মার নামাজে উচিত 4 জুম্মায় 1 মাস হয়, 3 জুম্মা নবীর সঙ্গে উম্মতের ভালোবাসার আদব কায়দা নবী শিখাও উম্মতকে। 3 জুম্মা নবী শিখাও উম্মতকে, বাকি 1 জুম্মা নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে ইত্যাদি ইত্যাদি শিখাও। আবার পরের মাস হলো, আবার 3 জুম্মা নবীর কথা শোনাও উম্মতকে। উম্মত নবী ভুলে গেছে, উম্মত নবীর আদব ভুলে গেছে, উম্মত নবীর থেকে সরে গেছে। আর মনে রাখবে, বিশ্ব জুড়ে মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ হচ্ছে শুধু একটাই কাজ, আমাদের দিল থেকে হুজুরকে বার করলাম। বুঝছেন আমার কথা? যুব সমাজ বুঝছেন তো? একটা গাছ আছে, খুব ভালো করে শুনুন, একটা গাছ 10টা ডাল আছে, 10,000 পাতা আছে, 500 ফল আছে। ধরুন একজন কেউ 8টা ডাল কেটে ফেললো, পাতা ফলমূল সব সমেত, কি 10টা ডালই কেটে ফেললো, গাছটা কি মরে যাবে? একটু কথা বলে, কেন মরবে না? ওর মূল ঠিক আছে, ওর মূলটা ঠিক আছে। মূলটা কোথা থাকে? তার মানে দামি জিনিস ভেতরেই থাকে। আর একটা গাছ আছে, 10টা ডাল আছে, 10,000 পাতা আছে, 1,000 ফল আছে, কিন্তু একজন গাছের গোড়ায় বসে বসে ফল গাছের তারিফ করতে করতে গোড়ায় পানি দিয়ে মূলটাকে মেরে দিয়েছে। ও গাছ আর থাকবে? সারা জীবনের মতো শেষ। কিন্তু এই আগের গাছটা, ও দেরি হলো মূল থাকার জন্য আবার ডাল বেরোবে, আবার পাতা বেরোবে, আবার ফল বেরোবে। কথা বুঝছেন তো নাকি? এই যাও যাও, যে বসো, তোমরা কমিটির লোক দেখতে পারো না, এগুলো শুনছেন তো নাকি? সাধারণ মানে সাদা মাটা লোক, বুঝতে পারছেন তো নাকি? এটা কমিটির লোকের উচিত বসানো। আমার কথা শুনছেন তো? এটাকে খারাপ লিখছেন নাকি? আবার হুজুর বললে যাও, না 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 না, ও লিলে লিখে যান। আমার নবীর কথার বিচখানে কারো সম্মান চলবে না। হ্যাঁ, এটাই তো আমাদের সব ভুলে গেছে। আমরা তো শুধু ভুল ধরার জন্য হুই হুই করছি। অত সহজ? জগৎ বিখ্যাত এক ইমাম ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, 90,000-এর উপর তিনার ছাত্র ছিল। একদিন চেহারায় শিক্ষা দিচ্ছে, চেহারাখানা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কথা বুঝে আসছে? আস্তে আস্তে পুরো নীল হয়ে যাচ্ছে চেহারা। ছাত্রও চুপ করে আছে, আর হুজুর হাদিস শোনাচ্ছে ছাত্রদের ঘরে। এমন সময় হাদিস বন্ধ হয়ে গেল। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারা বন্ধ নীল হচ্ছে কেন? বলছে, বাবা তাড়াতাড়ি দেখ বাবা, পিঠে একটা কি ঢুকেছে, কামড়াচ্ছে। দেখছে সাপ বিছে, বলে না, সে ক্যাঁকড়া বিছে নাকি, ক্যাঁকড়া বিছে, পুরো চেহারায় বিষ হয়ে নীল হয়ে গেছে। হুজুর আপনি প্রথম কামড়ে চুপ করলেন না কেন? 100 উপরে কামড় দিয়েছে। বলছে, বাবা আমার নবীর হাদিস বলছি রে বাপ, আমার জানের থেকেও দামি আমার নবীর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ভক্তি আছে আমাদের ছেলেদের? কেন নেই? আমার দোষ, আমার দোষ। আমি তোমাদেরকে নবী চিনাতে পারিনি, নবীর কথা শোনাইনি। শুধু ফাজাইলের কথা হচ্ছে, এটা কথা হচ্ছে, ওটার কথা হচ্ছে, নবীর কথা কই? ইসলামটা তো নবী, কোরআনটা তো নবী। আমি কোরআনটা নবী বলেছি, আবার সমালোচনা করবেন না তো? হ্যাঁ শুনুন বন্ধু, আসুন না,
আমাদের ঘরে যে কোরআন আছে কাগজে কলমে লেখা, ওই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবটা হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল জীবনটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে তো ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা প্ল্যান। আজকে সমাজের বুকে দেখছি একদল মানুষ চিল্লাচ্ছে খাজা হুজুরের মাজার নিয়ে। চিল্লাচ্ছে না চিল্লাই নে? হ্যাঁ, চিল্লানো দরকার। কিন্তু দুঃখের বিষয় যারা চিল্লাচ্ছে তাদেরই পাশে বসে আছে এমন লোক যারা কিনা মাজার ভাঙার পক্ষে। শুনছেন না? শুনুন, একদল লোক চিল্লাচ্ছে মাদ্রাসা বাঁচাতে হবে, কেন্দ্র হুকুমতকে জবাব দিতে হবে, 100 বার জবাব দিতে হবে। আমি একমত আপনার সঙ্গে, কিন্তু আপনি কাকে নিয়ে আন্দোলন করছেন? আপনার পাশে যে বসে আছে দাড়ি টুপি রেখে, তার আকীদা হলো নবী মরে পচে গেছে। শুনছেন না? শুনেন। এই সব গাদ্দার মুনাফিক যদি আমাদের মধ্যে থাকে, কখনোই আমরা সাকসেসফুল হতে পারবো না। আমরা যত ব্লুপ্রিন্ট তৈরি করব, যত প্ল্যান পরিকল্পনা তৈরি করব, এই মুনাফিক গুলো সুসুরকে যে বলে দিয়ে আসবে, এগুলোকে রাখা হয়েছে। কথা বুঝছেন? একটা সমাজে কথা উঠেছে। এই আজকে আমি এখন আসছি ভাঙড় থেকে, ওখানে জলসা করতে গেছি, আর কয়েকজন আমাকে ধরেছে, ধরে বলছে ভাইজান একটা কথা উঠছে নাকি সবাই এক হচ্ছে, আপনি নাকি এক হতে চান না। আমি কি নিয়ে? বলছে না এই ওয়াকফ বাঁচাবার জন্য। আমি ওয়াকফ বাঁচাবার জন্য এক হতে দরকার, তা আমি এক হইনি কে বললো? না কথা উঠছে, আপনাদের এলাকায় উঠেছে কি জানি না। কথা বুঝে আসছে যে এক হচ্ছে না উনি। এক হওয়া দরকার তো, কিন্তু কার সঙ্গে এক হবো? কার সঙ্গে এক হবো? পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের জমি ছিল 900 বিঘে, এখন আছে 92 শতক, 3 বিঘেও নয়। এই 897 বিঘে জমি যে মেরে খেয়েছে, তার সঙ্গে এক হবো ওয়াকফ বাঁচাবার জন্য? একই পাগলামিমূলক কথা হচ্ছে। কেন্দ্র যেমন ওয়াকফের বিরুদ্ধে, কেন্দ্র যেমন মাদ্রাসার বিরুদ্ধে, কেন্দ্র যেমন মসজিদের বিরুদ্ধে, কবরস্থানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। লড়াই যদি না করি আমরা ইসলাম থেকে বেরিয়ে যাব, ঈমান থেকে বেরিয়ে যাব। কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি করা দরকার যে আপনি এই বিলকে প্রত্যাখ্যান করেন। না হয় আপনার আমার দেশের প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো রাগ নয়, কেন আপনার পিছনে আমি লাগতে যাব? কিন্তু আপনি আমার ইসলামে হাত দিলে, কোরআনে হাত দিলে, দেশের সংবিধানের বিরুদ্ধে করলে, আমরা ইসলামের অনুসারী, আমরা জীবন দিয়ে হলো এই অন্যায়ের প্রতিবাদ করব। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই অন্যায়ের প্রতিবাদটা করব কাকে নিয়ে? কাকে নিয়ে করব? কোন একটা জায়গায় যেন প্ল্যান চলছে, ওর বিরোধী করো আর একে একটু পাশে রাখো। এ কথা বুঝছেন না? বোঝেন না? কেন এ ঝেড়ে ঝাড়ে না? এ ঝেড়েছে না ঝাড়ে না? কথা বলেন। আজকে পশ্চিম বাংলায় 1,43,000 একরের উপরে জমি বেদখল। 1 লক্ষ একর মানে 3 লক্ষ বিঘে, তাই তো নাকি? আর 43,000 একর, 1,43,000 একর, 43 ইন্টু 3 4 12, 120, আর 3 3 9, 129। কথা বুঝলেন? তার মানে 4,29,000 বিঘে শুধু আমার বাংলায়। সেই জমি যারা ছেড়ে খাচ্ছে তাদের সঙ্গে এক হয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করা, এর থেকে বড় নাটক বাস ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে না। আমরা ইমানদাররা কম নয়, আমাদের আলেম সমাজ কি কম আছে? আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের উকিল মুসলিম সমাজে কি কম আছে? আমাদের ধর্মপ্রেম আলেম উলামা, আমাদের উকিল, আমাদের ইমাম, এটা যখন ধর্মীয় সম্পদ, আমরা আমাদের মতো এক হয়ে সবাই লড়াই করব। রাজি আছেন না নাই? হাত তুলে বলুন রাজি আছেন না নাই? হাত তুলে বলুন রাজি আছেন না নাই? কিন্তু কেউ যদি বলে আসো আব্বাস সিদ্দিকী এক হই, আরে এ না হয় 3 লক্ষ 4 লক্ষ 29,000 খাচ্ছে, একে মাফ করে দাও না। 4 আনা যে খাবে সে আমার দুশ্মন, কারণ আমার বাচ্চার সম্পদ এটা, আমার গরিব মা বোনেদের হক এটা, আমার মসজিদের টাকা এটা, আমার মাদ্রাসার টাকা এটা।
কিছু মুনাফিক আমাদের সমাজে রয়েছে, দাঁড়াও না, এখন হয়নি কিছু, কাগজপত্র নিয়ে গেছে, দে না কবরস্থান পাকা করে দেবো, করেছেন না করেন না, তৈরি হও, সব দখল হবে। তোমাকে এমনি এমনি টাকা দিচ্ছে নাকি সরকার? পাগলা হয়ে গেছে। তুমি ভাবছো হারে কত দয়ালু রে, জেন্দা বেলায় দেয়নি, মরা বেলায় দিয়েছে, এমনি দিয়েছে? ওই সরকারি সব ঘেরা হয়েছে, ওই বিল জমা পড়েছে, দলিল, এই এলাকায় এত জায়গা, ওগুলো সব সরকারি রেকর্ড হবে। এমনি মুদি পাগলা হয়ে যে বিল করছে নাকি? হ্যাঁ, এই বিল করছে কেন? সব দখল করবে। এ কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকীর উপরে রাগ হচ্ছে তো নাকি? করো না রাগ, বাপ আমার, শোনা আমার, করো, কোনো অসুবিধা নেই। 2014-15 থেকে আমি চিল্লাচ্ছি, ক্যাসেট খোলো, যে আমি বলেছিলাম যেমন একটা দিন আসছে তোমরা তোমাদের মসজিদে যেতে পারবে না, বলেছি না বলিনি? আজকে ঘটনা ঘটছে না ঘটেনি? এই দেখো না, কদিন আগে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। কেন? আমার মসজিদে আমি আজান দেবো তো ফাইন কেন? কোথায় যাচ্ছে বুঝতে পারছো না? যারা ফাইন করছে কিসের ক্ষমতায় করছে? কথা বলে, কি ক্ষমতায়? রাজ ক্ষমতায়। তা তুমি বাঁচাবে কি করে? ইনি মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, ইনি মুফতি সাহেব ফতোয়া দিয়েছে কাঁচের গিলাসে মদ খাওয়া জায়েজ। আচ্ছা উনি দেয় না, আমি দিচ্ছি, ধরুন আমি মুফতি ফতোয়া দিয়েছি, নাউজুবিল্লাহ। তো এই ফতোয়াটা কাটতে গেলে তুমি দাঁড়ালে হবে? তুমি দাম মানুষ, ইনি মুফতি সাহেবকে কাটতে হবে, উনি ফুল ফতোয়া দিচ্ছে, তাই তো নাকি? তবে গ্যারান্টেড হবে। কথা মাথায় ঢুকছে? তাহলে একজনকেও বিল করছে, আইন করছে কি, এই অকাপ সম্পত্তি নিয়ে নেব। বাইরে কত চিল্লাবে, যদি ওখানে আমাদের 2-10টা থাকতো, 20টা থাকতো, তাহলে চেয়ার ছুঁড়ে মারতো, এই বদমাইশ, এ তো দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ হচ্ছে। আমাদের আছে না? নেই তো। আমরা যত বেঈমান, ঘুষখোর, গেঁজাখোর, চরিত্রহীন, চরিত্রহীন, ডাকাত, খুনিগুলোকে আমাদের সব ঠেলে দিয়েছে। যান আপনি, যান, হ্যাঁ যান। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কোন জায়গা কোন অঞ্চল বলবো না, প্রশাসন পর্যন্ত হয়ে গেছে, শুধু ইশারাই বলছি। একটা লোক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইতে গেছে পঞ্চায়েতের কাছে, বোঝেন, আমি যে অঞ্চলের নাগরিক, আমার একটা সার্টিফিকেট দাও, স্ট্যাম্প মেরে দেবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইতে গেছে, ওর কাছে 1000 টাকা চেয়েছে, 1000 টাকা দিয়ে সার্টিফিকেট দেবো। ওর সাইডে থানার কাছে গেছে, পুলিশ এসছে, পুলিশের সামনে মুখের ওপরে বলছে আমি ঠিক করেছি। বলেছি তুই বলেছিস? হ্যাঁ, কেন বলবো না? যখন ওর ভোটটা দরকার ছিল আমার থেকে 500 টাকা নিয়েছিল, এখন আমার দরকার, ও আমার দরকার, আমার 1000 টাকা লাগবে। খুব মজা লেগেছিল না? তা লাও, ঠেলা সামলাও না, ঠেলা সামলাও। কি গো, আমার কথা খারাপ লাগছে নাকি? যে হুজুর আবার এসব কথা বলছে কেন? আমার ধর্মে আছে তাই বলছি, আমার ধর্মে আছে তাই বলছি। অন্য কারো যদি ধর্মে না থাকে আমি কি করব? আমার ধর্মে আছে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, পরিবেশ নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, ধর্মনীতি, সব নিয়ে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবে। শোনো, আমি বিশেষ করে উলামা ভাই, ইমাম সাহেবদের বলছি, শুধরে যাও, নাই মসজিদের মধ্যে ঢুকে মসজিদেই পুড়িয়ে দেবে। এই কথাটাকে আজকে রেকর্ড করে নাও, শুনছেন তো নাকি? শুধরে যাও, নাই মসজিদে ঢুকে মসজিদের মধ্যেই জ্যান্ত পুড়িয়ে দেবে। ভিক্ষা খাওয়ার শখ মিটে যাবে। এই যে সাম্বাল মসজিদে ঝামেলা হচ্ছে না, ওই মসজিদের মধ্যে ওই মসজিদের ইমামকে পুড়িয়ে দেওয়া হয়েছে জ্যান্ত। তদন্ত বার করো, খোঁজো, দেখো না, এখনো সময় আছে। আল্লাহর পক্ষে থাকো, রসুলের পক্ষে থাকো, হক কথা বলো, হক কথা বলো। সংসার তো আল্লাহ চালাবে, রেজেক তো আল্লাহ দেবে, কিন্তু তোমার ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে বলবে না। ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন, ওয়াকাফের পক্ষে, ওয়াকাফ বিলকে বন্ধ করার জন্য আন্দোলনের দরকার আছে না? না, এই আপনাদের সময় আছে তো নাকি? যদি আপনাদের এই গোলাবাড়ি নাকি বলে, এই বাজারে ঢুকলাম যে গোলাবাড়ি বাজারে যদি আমি একটা জনসভা ডাকি ওয়াকাফের বিরুদ্ধে এবং ওবিসি ও মাদ্রাসা শিক্ষা ধ্বংসের বিরুদ্ধে কত চলে তার বিরুদ্ধে, খবর পেলে আপনাদের সময় আছে যাবার?
কারা যাবেন হাত তুলে বলুন। এ হাত 2 নম্বরই নয় তো, গাছে তুলে মই করার লোক নয় তো আপনারা। যাবেন, আমি দেখছি চেষ্টা করে, যদি হয় করব। চারিদিকে আন্দোলন চলছে, আমি করছি, খবর পেয়েছেন তো নাকি? সব জায়গায় আন্দোলন করে 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 লোকের সাক্ষী লিচ্ছি, লিয়ে আমার লক্ষ্য শত শেষ। পশ্চিম বাংলার জন্য, আমরা পশ্চিম বাংলার নাগরিক, এখানে আমরা অন্য জায়গায় আরো যারা উলামারা যারা করছে, লাস্টে সবাই এক হয়ে পরে যা স্টেপ লিয়া যাবে। কলিকাতার রাজপথে দরকার হয় আমরা নামবো, সেদিনও কি আপনারা যেতে পারবেন? জোরে বলুন, যেতে পারবেন? কিন্তু মনে রাখবেন, আমার আন্দোলনে কোনো 2 নম্বর থাকবে না। মাদ্রাসা বাঁচাবার জন্য আন্দোলন ডাকবো, আর যে মাদ্রাসার থেকে কোরআনকে তুলে দিয়েছে তাদেরকে সাথে রাখবো নাকি? তোমরা জানো, বুকে হাত দিয়ে বলো, একদম ঠিক কথা বলবে, পশ্চিম বাংলায় মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দেওয়া হয়েছে, জানো? বলো, জানো না? কেন জানো না? এগুলো তোমাদের মৌলী সাহেবরা তোমাদেরকে শোনায়নি, কারণ তোমাদের মৌলী সাহেবের মধ্যে বড় অংশ বিক্রি হয়ে গেছে। শুনছেন তো নাকি? ওরা হয়তো আমার উপর রেখে বিরোধী করবে, করেছে, আগেও করেছে, আরো করবে, কিন্তু আমি ভরসা তো আল্লাহর উপরে করি। কিন্তু আমি ওদের ভাই, পরিবর্তন হও, তুমি যা পাচ্ছে ডবল পাবে, তার বেশি পাবে, তার বেশি পাবে, যদি তুমি আল্লাহর পক্ষে দাঁড়িয়ে নিজের জিনিস নিজে ছিনিয়ে নিতে পারো। কথা বুঝে আসছে না? আজকে আমি বলে যাচ্ছি, শোনো, মাদ্রাসা থেকে তাফসীর কোরআনের সিলেবাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বছরে পরীক্ষায় যে রেজাল্ট বেরোয় না, মার্কশিট, বোঝেন তো? ওই মার্কশিটে বাংলা লেখা থাকে, ইংলিশ লেখা থাকে, ইংলিশে কত নম্বর পেয়েছে, বাংলায় কত পেয়েছে, ভূগোলে কত পেয়েছে, ইংলিশে পাশে নম্বর লেখা থাকবে তো। ওইরকম মাদ্রাসায় একটা অপশন ছিল কোরআন, কোরআনে কত পেয়েছে। ওই নতুন মার্কশিটে কোরআনের অপশনটাও রাখেন, এখানে কোরআন সিলেবাসটাই তুলে দিয়েছে। তাহলে মোদি একা ইসলামের দুশ্মন তো নাকি? কথা বলেন? আজকে বড় বড় দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা আজকে কমের সঙ্গে গাদ্দারি করছে, আছে না? না, হ্যাঁ, তাদের সঙ্গে মিশবো আমি? এক কথা বলেন, আপনারা বলেন, আপনারা যদি মিশতে বলেন মিশবো, মিশবো, হাত তুলে বলেন মিশবো, মিশবো। একটা ছোট্ট ইতিহাস বলে যাচ্ছি, ও মন দিয়ে শুনবেন। ইতিহাস হয় কেন? নতুন প্রজন্মকে আল্লাহ শিখাবে বলে। আমার দেশে একটা রাজা ছিল, নাম ছিল আকবর। নাম শুনেছেন? হতভাগা আকবর, মুগলে আজম বলা হয়। আকবর রাজ ক্ষমতার জোরে দ্বীনে ইলাহি বার করলো, অর্থাৎ কোরআনকে শেষ করে দেবো। কাকে শেষ করবে? আজও কোরআনকে শেষ করার স্বপ্ন দেখছে না, দেখেন? মনে রাখবেন, সব শিয়ালের একটাই ডাক, ইসলামকে মিটাও। কেউ ডাইরেক্ট, কেউ ভেতরে ভেতরে। শুনছেন না শোনেননি? ডাইরেক্ট কে করছে? যে জায়গায় মুসলমানের ভোটের প্রয়োজন নেই। ইনডাইরেক্ট কে করছে? যে মুসলমান না রেগে গিয়ে একা কিছু করে ফেলে। এই ব্যালেন্সটা ধরে রাখার জন্য আস্তে আস্তে করছে। এই বুঝাতে পারছি তো নাকি? না আমি বেকার বকছি? ডাইরেক্ট করছে কে? যার মুসলমানের দরকার নেই, সে ডাইরেক্ট হিট করছে। এক শ্রেণীকে উত্তপ্ত করে তাকে নিয়ে আমি আমার রুটি সেকে নেবো। আর ইনডাইরেক্ট করছে কে? যার মুসলমানের দরকার আছে। শুনছেন তো নাকি? সে আস্তে আস্তে করছে। সাইলেন্ট, সাইলেন্ট কিলার। এটা বেশি ভয়ঙ্কর। রাসূল বলছে সাইলেন্ট কিলার হলো বেশি ভয়ঙ্কর। হযরত সালাউদ্দিন আইবি নাম শুনেছেন? মসজিদ আকসা যখন দখল করতে যায়, মন দিয়ে শোনো আমার যুবকেরা, 12,000 সৈন্য নিয়ে গেছে। একটু আগে 13,000 শুনেছিলেন, 10,000 শুনেছেন, এবারে 12,000 শুনুন। আর সেলিবিয়া যারা মসজিদ আকসাকে দখল করে রেখেছে, তাদের রয়েছে 4 লক্ষ। কোথায় ইসলাম ও মুসলমানের 12,000, আর সেলিবিয়াদের 4 লক্ষ অস্ত্র নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। সালাউদ্দিন আইবি দাঁড়িয়ে গিয়ে খুতবা দিচ্ছে, এই আমার সৈন্যরা, 4 লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে, তোমরা কি তার মোকাবেলায় লড়াই করতে পারবে, না ঘরে ফিরে চলে যাবে? তখন তারা বলতে লাগলো, এই সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কোন কমান্ডারের সৈন্য নয়, আমরা এমন একজন কমান্ডারের সৈন্য যিনি প্রতি রাত্রিরে দরুদ পড়ে
এবং তাহাজ্জুদ পড়েছই, 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছাবো না, তার বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘরকে উদ্ধার করেই যাব। জয় বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি বলেছিলেন 4 লক্ষ নয় 40 লক্ষ প্রকাশ্য দুশমন থাকলেও জিতা সম্ভব, কিন্তু 4000 মুনাফিক যদি ভেতরে ঢুকে যায় সেখানে কিন্তু জিতা সম্ভব নয়। আব্বা জানেরা আজান দিয়েছে, আর কথা বলবো না, ছোট করছি। তাহলে সালাউদ্দিন আইবি কি বললেন? 4 লক্ষ কেন 40 লক্ষ হলেও জিতা সম্ভব, কিন্তু 4000 মুনাফিক যদি থাকে জিতা, জোরে বলে। সালাউদ্দিন আইবি মসজিদ আকসা উদ্ধার করলেন, বিরাট আনন্দের কথা নয়? আনন্দের কথা। আমরা যদি বাবরি মসজিদকে ফিরে পাই খুশির কথা নয়? আনন্দের কথা, কেন আমাদের জিনিস আমরা পেয়েছি। এতে হিংসা করারও কিছু নেই, কারো বিরুদ্ধেও নয়, এটা আমার আনন্দের বিষয়। তো সেই জায়গায় সবাই আনন্দ করছে, সালাউদ্দিন আইবি চুপ করে আছে। সৈন্যরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি চুপ কেন? বলছে, শোনো, প্রকাশ্য দুশমন তো চিনলাম, লড়াই করলাম, খতম করলাম, আমাদের মধ্যে গাদ্দার আছে। যদি গাদ্দার গুলোকে ঠিকানায় পৌঁছানো না যায় তাহলে খুব শিগগিরই মসজিদে আকসা আবার বেদখল হবে। চিন্তা দেখছো, শুনছেন তো? আজকে আমরা ধ্বংসের কারণ আমাদের মধ্যে গাদ্দার গুলোর জন্য। গাদ্দার চেনো, মুনাফিক চেনো? তো ভাইয়ের আমার, সালাউদ্দিন আইবি কি করলেন? একটা টিম তৈরি করলেন, আইবি গোয়েন্দা টিম। সেই গোয়েন্দা টিমকে পাঠিয়ে দিলেন, দেশের মধ্যে ঘুরছে। কোথায় ঘুরছে গো? হাটে বাজারে? বলবে তো না, মসজিদে, খানকায়, মাদ্রাসায়, মৌলানা সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে, পীর সাহেবের কাছে। আরে তুই এখানে কেন? না, গাদ্দার তো এখানেই থাকে। কি বুঝলেন? দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা, ও নিজের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করতে পারবে না। কিছু বুঝতে পারছেন না? আর যাদেরকে লোক ফলো করে 2 নম্বর হয়ে গেলেই সব শেষ করে ফেলবে। তাই এই সময় সামনে দেশের জামে মসজিদে একজন ইমাম ছিল, তার পেছনে 1 লক্ষ লোক প্রতি ওয়াক্তে নামাজ পড়তে, এত বিশাল মসজিদ। সেই মসজিদের ইমামকে ধরলো, সে ছিল একজন ইহুদি সম্প্রদায়ের গাদ্দার, মুসলমান সেজে নামাজ পড়াচ্ছে। এরা আমাদের সমাজে কত আছে বুঝতে পারছেন? এভাবে সালাউদ্দিন আইবি 3,000 আলেম ওলামা পীর সাহেব মুফতিকে কতল করেছে, মৃত্যুদণ্ড দিয়েছে। মুনাফিক ছিল, মুসলমান সেজে ঘুরছিল। তাহলে আজকে কত আছে বলেন তো? এই কথা মাথায় ঢুকছে? এগুলো দেখবেন লাপালাপি করবে, এগুলো লাপালাপি করবে। কথা মাথায় ঢুকলো? এগুলোকে চিনতে পারলেই আপনি অল্পতে কি হয়েছে, ফাইসাল্লাহ কার হাতে? আপনার হাতে না অন্য কারো হাতে, না আল্লাহর হাতে? তাহলে আপনি তো চিন্তা করেন কেন? আপনি তো চিন্তা করবেন আমি হকের পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে, গিরগিটি ফু দিচ্ছে, আগুন ধরে। আচ্ছা, গিরগিটির ফুঁয়ে থেকে আগুন ধরবে? আর আজনাই মুখে করে পানি দিচ্ছে, আজনায়ের পানিতে কি পানি বন্ধ হবে? আগুন বন্ধ হবে? সে বিশাল আগুন, এটা বিশাল এলাকা, এটা গ্রামের মতো এলাকালে আগুন বন্ধ হবে? কিন্তু আল্লাহ পাক ফাইসাল্লাহ করে দিলেন কি, আজনাই আমার ইব্রাহিমের পক্ষে, ওর পানিতে কাজ হোক চাই না হোক, ও প্রেম দেখাচ্ছে ইব্রাহিমের পক্ষে, ওকে মারা হারাম। আর গিরগিটি ও ফু দিচ্ছে, ওর ফুঁয়েতে আগুন ধরুক চাই না ধরুক পরের বিষয়, ও কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে, ওকে মারা যায়। তোমার লড়াইয়ে, তোমার আওয়াজে, তোমার আন্দোলনে, তোমার সাপোর্টে জিতবো কি হারবো পরের কথা, তুমি হকের পক্ষে আছো এইটা দেখাও, এর জন্য তোমার দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। শুনছেন না শোনেননি? হ্যাঁ, খুব ভালো করে বোঝো। আমি যে কথা বলতে গিয়ে সালাউদ্দিন আইবির দিকে চলে এলাম। আন্দোলন আমাদেরকে অকাতকে নিয়ে করতে হবে, এটা ইমানি দায়িত্ব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমাদের বাঁচাতে হবে, ইমানি দায়িত্ব। আমি যদি প্রোগ্রাম করি, ডাকবো, যাবেন, সেখানে বিস্তারিত বলবো, তবে দেখবেন আমার নামে আবার যেন মিথ্যা প্রচার না হয়। অলরেডি হচ্ছে, অনেক জায়গায় আমার প্রোগ্রাম আছে, বলছে উনি আসবে না, ডেট চেঞ্জ, পাড়ায় পাড়ায় প্রচার করে দিচ্ছে যাতে লোক না যেতে পারে। আর অনেক জায়গায় আমার প্রোগ্রাম নেই, সেখানে বলছে আসবে। বেচারি খেটে খাওয়া মানুষ, আমার সব ভালোবাসার মানুষ, যে দেখছে আমি নেই। তবে এতটুকু মনে রাখবেন, ইমানদারের ডাকে সারাদিন, মুনাফিক আর বেঈমানের ডাকে নয়। বেঈমান মুনাফিক আল্লাহ ও রসুলের পক্ষে নয়, তার ডাকে সারা দিয়া মানে শয়তানের পক্ষে যাওয়া। স্পর্শ বলে যাচ্ছি, লিভার হয় লিন, না লিভার হয় না লিন, সেটা আপনি জবাব দেবেন আল্লাহর কাছে। আমার ডিউটি পালন করলাম, তাই আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ আমাকে ধরবে।
ফুরফুরা শরীফের দাদা হুজুরের তৈরি করা মাদ্রাসা জানেন তো, ওই মাদ্রাসা আজকে ধ্বংসের মুখে। কেন? শিক্ষক নেই। বলুন এই শিক্ষকটা কে নিয়ে নিয়েছে? আমি। যারা প্ল্যান করে শিক্ষক বন্ধ করে মাদ্রাসা কোনো ধ্বংস করছে তাদের পক্ষে দাঁড়াবেন নাকি? হ্যাঁ, খুব মাথায় ঢুকান। অনেকে বলে দৌড় বুকা মদ খাচ্ছি ঠিক আছে, কিন্তু হালাল মুরগি লিয়ে ঝটকা মুরগি লিয়েছিস নি। এটা কেমন ধরা একটা পাগলামি কথা নয়? বুঝছেন তো নাকি? ঝটকা হলো সেন্টার, মদ হলো ইনি। বুঝতে পারছেন না? এটা ঠিক আছে, ঝটকা খাবো না। আরে এও হারাম ও হারাম, এও হারাম ও হারাম। তবে রসুল বলছেন আখেরি জবানায় আমার উম্মত তোমরা ধোকায় পড়ে গিয়ে বেশি ক্ষতি হবে। আমরা মুনাফিকের ধোকায় পড়ে যাচ্ছি। তো বাপ ভাইয়েরা আর কথা তো বাড়াতে পারছি না, বলার অনেক কিছু রয়েছে, বুকের মধ্যে অনেক দুঃখ আছে। অনেকদিন চুপ করে গেছিলাম, বলবো না ভেবেছিলাম, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আবার একটু মুখ খুলেছি। যেদের কি অপরাধ। আজ যদি অকাপ চলে যায় আমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে না। অকাপ চলে গেলে আমাদের বাচ্চাগুলো মাথা তুলে বাঁচতে পারবে না। যদি অকাপ চলে যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা ভারতের নাগরিক প্রমাণ করতে পারবে না। যদি বলো কি করে, মসজিদের সাথে অকাপের সাথে প্রমাণ কি আছে? হ্যাঁ, 1000 বছরের মসজিদ প্রমাণ করছে তোমরা ভারতবর্ষে 1000 বছর ধরে আছো। 1400 বছরের প্রমাণ করছে তুমি 1400 বছর ধরে আছো। গুজরাটে একটা মসজিদে 13 বছর বয়স প্রমাণ করছে তুমি 1300 বছর ধরে আছো। যখন এই ঐতিহাসিক মসজিদগুলো শেষ হয়ে যাবে তখন তুমি আর প্রমাণ করতে পারবে না। তোমাকে বলবে তুই স্বাধীনতার পর থেকে এসেছিস, কেন তোমার গ্রামের মসজিদ আশপাশের মসজিদগুলোর বয়স বেশি নয়, কোনোটা 60, কোনোটা 55, কোনোটা 50 বছর। প্রমাণ করতে পারবে না তুমি ভারত আগে ছিলে। কথা মাথায় ঢুকছে? এর পিছনে অনেক রহস্য, অনেক রহস্য। তাই আমি বলবো বাপ ভাইরা, এই লড়াই কিন্তু আমাদের জীবনকে বাজি লেগে হলেও করতে হবে। একটাই দাবি, এই বিল প্রত্যাখ্যান করতে হবে কেন্দ্র সরকারকে। ঠিক না বেটি? তুমি প্রত্যাখ্যান করো। তুমি রাজনীতি করতে এসছো, রাজনীতি করবে যে আমার ধর্মতে মাথা মারবে না। বলছে না ওয়াকাফ চুরি হয়ে যাচ্ছে, তাই ওয়াকাফ চুরি হয়ে যাচ্ছে এর মানে তুমি সব লুটে নেবে? এ কি কথা? এটা অন্যায় কথা। তো সেই জায়গায় বাপ ভাইরা একটু সজাগ হয়ে পা ফেলেন, সজাগ হয়ে পা ফেলেন, বুঝে বুঝে পা ফেলেন। মাথা খুব ঠান্ডা মাথায় রাখবেন। আমরা কি ভুলে গেছি এনআরসির সময় অনেকে এনআরসির বিরোধী না করে পিছন দরজা হিতাহুতাতে পালিয়ে গেছিল না? অনেকে ফিল্ম করছিল, অসুস্থ ছিল বলছিল। ঠিক ওয়াকাফ বিলের সময় দেখবেন অনেকে পালিয়ে যাবে। শুনছেন না শোনেননি? উচিতটা কি? লড়াই করা। আর কেন লড়াই করবে না? সংবিধান বলছে মুসলমানের সম্পত্তি, মুসলমান তার নিজের রাইট আছে, তারা থাকবে। এটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে তো। তাহলে বলুন, আমি সংক্ষেপ সময় ওয়াকাফ নিয়ে আলোচনা করলাম, এটাও কি ইসলামের পার্ট না পার্ট নয়? এটা কি ইসলামের মজলিসে ইসলাম নিয়ে বলা যাবে না? যাবে না? না আপনাদের কারো অসুবিধা হলো? অসুবিধা হলে বাপ আমার থেকে দূরে থাকবেন, অসুবিধা নেই। আমার কি অসুবিধা আছে? আমি বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, এমন একটা দিন আসছে তোমাদের চোখ দিয়ে পানি খুন বেরোবে। 1 বছর হয়ে গেছে, আর 2 বছর আছে। যদি এইভাবে চলতে থাকো, মিলিয়ে লিও 2 বছর পরে যদি বেঁচে থাকি দেখবো, তোমরাও দেখো, চোখ দিয়ে পানি নাই, খুন বেরোবে। বহুত ভয়ানক দিন আসছে। তৈরি হও, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, দেশকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, নিজের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাঁচার জন্য। অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্মে থাকবে। দিনের শেষে আমরা ভারতীয় মিলেমিশে সবাই কাজ কারবার ব্যবসা বাণিজ্য করব। প্রকাশ্য তোমাদের এই ব্যারাকপুরের যে হেরে গেছে, প্রকাশ্য যে বলছে হিন্দুরা মুসলমানের সঙ্গে মিশবে না, হিন্দুরা, এটা কি সংবিধান বিরোধী কথা নয়? এক কথা বলেন, কই ওর বিরুদ্ধে কোন স্টেপ হচ্ছে? না, হবে না। আর আমার সাথে একটা ছোট কিছু বলুক, যেটা ভুল না হলো বলে তুলে আসে। কেন বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পারেন না? এসব সাজানো সেটিং। কিন্তু আমি আপনাদের বলবো, আমি কমনাল নয়, ইসলাম কমনাল শিখাইনি। আপনারা বেশি বেশি করে হিন্দু ভাইদের সঙ্গে মিশুন, ক্লাসে মিশুন, স্কুলে মিশুন, বাজারে মিশুন, হাটে মিশুন, কারবারে মিশুন, ব্যবসায় মিশুন, দেশের স্বার্থে মিশুন, একসাথে মিশুন। শুধু ধর্মের জায়গাটাই বাপ, তারা তাদের উৎসব তাদের ধর্ম করবে, আপনি আপনার ধর্ম আপনার উৎসব করবেন। ওই জায়গাটাই যাবেন না। কেন যেতে মানা করছি? আপনি যাবেন ভাই হিসাবে। 3য় নম্বর, যারা দুজনের মধ্যে ফাটল লাগাতে চাইছে, একজন কেউ এসে কিছু ঠুকে দেবে, অন্যায় করে দেবে, আর বলবে এই মোল্লা এসে করেছে, পুরো অশান্তি চারিদিকে ছড়িয়ে যাবে। ঠিক না বেটি?
তাই ওই জায়গা থেকে দূরে থাকবেন। বাকি সব আপনারা ভাই ভাই, দেশবাসী, শুধু দেশবাসী নয়, বাপ আদমের ছেলে মেয়ে আমরা সব, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সব আমাদের ভাই বোন, মিলেমিশে থাকুক। কিন্তু ধর্মের ব্যাপারে তারা তাদের নিয়ে থাকুক, আমরা আমাদের নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি নবী পেয়ে খুশি নয়? কোরআন পেয়ে খুশি নয়? তাই অন্য ধর্মের দিকে আরো দরকার নেই, আর সমালোচনারও দরকার নাই। আমি আমাদের টালে থাকবো, ঠিক আছে? মিশবেন, মিশবেন। ওরা বলবে মিশবি না, আমি বলছি মিশবেন। কথা মাথায় ঢুকছে তো? যাক, আমি কথা অনেক বলে ফেলছি, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আসুন।